কি হয়েছে বলো তো, কুলারটা ইনডোরে এত অত্যাচার জ্বালাতন বেড়ে গিয়েছে যে এই প্লাস্টিকের ভালো এত শক্ত জিনিস এটা কাঠে ফুটা করে এটা ফুটা করে করে দিয়েছে। ইন্দুর ওর ওর খাওয়ার জিনিস পায় না, আর খাওয়ার কোনো জিনিস পায় না, বাড়িতে কিছুই নাই খাওয়ার বলতে গেলে। আর বাড়িতে তো লোকই থাকে না, সে এই কুলারই খাইছে। তো আসল দিনে আগে তোমাদের না দেখলে বুঝতে পারো না। আগে দেখো কী করছে অবস্থাটা, মালটা দেখো। এই প্লাস্টিক, এগুলো কিন্তু প্লাস্টিক হয়। এগুলো মাল ফুটা করে ভিতরে যে ইয়েটা থাকে জালি, এটা ভিতরে যে জালি হয় এগুলোও ফুটা করে দিছে, ভিতরে ফুকা করে দিচ্ছে। এবার বলো যে কী করা যায়, এত বড় লোকসান করে দিল। তারপরে ঘটনা হচ্ছে যে আসলে দেখা জিনিস রাতের বেলা হয়তো ভালো করে দেখতে পারবে না বা বুঝতে পারবে না। তো এখানে দেখা গেছে এই জায়গাটা দেখো, এই জায়গাটা বুঝলাম, এই জায়গায় রাতের বেলা ছায়াটা পড়ছে, ওদিকে আলো নাই। ওই জায়গাটা এখানে কিন্তু ঘেরা জায়গা, আমার বাড়ির সামনেই জায়গা। এই জায়গাটা আমার একটা সাইকেল ছিল, কিছু চোর আছে যারা সাইকেলটা নিয়ে চলে গেছে, বাড়ি থেকেই নিয়ে চলে গেছে। তো সাইকেলটা একবার হারাই গেছিলো, আবার খুঁজে পেয়েছিলাম, আবার হারাই গেল। আফসোস নাই, যেটা যাওয়ার চলে যাবে। যেমন একটা শিক্ষণীয় জিনিস কি, যেটা যাওয়ার সেটা যাবেই, যতভাবে তুমি আটকে রাখো দেখবে যাবেই। তো ঘটনা হচ্ছে যে আমার সাইকেল চুরি হয়ে গেছে। ওটার কথা মনে পড়ে আর একটা জিনিস তোমাদের দেখাবো। এটা তো আমাদের বাড়ির সামনে, আর বাড়ির বাইরে গেটের ওখানটায় সকাল থেকে একটা সাইকেল তালা মারা আছে। কার সাইকেল কে রেখে গেছে ওটা জানি না। এখন যদি রাত হয়ে যাচ্ছে, আর 8টা বাজে, এখন একদম নিতেই আসেনি। তো সাইকেলটা তালা মারা গেছে। এখন যদি সাইকেলটা হারাই তাহলে কাজ হবে অবশ্যই আমার, কিন্তু না, আমি তো সাইকেল রাখতে বলিনি আমার জায়গায়। ও চলো বাইরে ওই জায়গাটায় অন্ধকার আছে, ওই জায়গায় সাইকেলের জায়গা। চল চল, চালু আছে বাইরে গিয়ে রাস্তা, গ্রামের রাস্তা, বালু ফাঁকা রাস্তা, এই যে হিরো হোন্ডা তালা মারে খেয়ে গেছে। যে ভালো অবস্থা সাইকেলের 5 টাকা হবে না। সাইকেলের মালিক সাইকেলটা খেলেই ছুঁয়ে চলে গেছে। তো এখন তো নিয়ে যায়নি, এখন রাত 8টা বেজেছে। এখানে দেখা দিলাম, আমার কোনো অসুবিধা নাই, তা হয়ে যার সাইকেল সে বুঝবে। তো ওই ঘটনা দেখে ইয়ে করে তোমাদের এই গল্পটা বললাম যে আমার সাইকেলটা এইভাবে হারাইছিল। আমারটা তো ঘরে ভেতরে ছিল, তো বাইরে হারালে 15 টাকা। তো আর তারপরে কালকে আমরা পিকনিক খাইছি, পিকনিকের ভিডিওটা দিয়েছি। মাছ ধরেছিলাম, বড় মাছ পাইছিলাম। এখানটায় পুকুরে বেশি জল হওয়ার কারণে বেশি মাছ হয়নি। তো 2টা বড় পাইছিলাম, ওই 2টা দিয়েই আমরা 3-4 জন মিলে পিকনিকের মতো করে বার দিয়ে রান্না করে খাওয়া দাওয়া হয়েছে। ভালো হয়েছে, রান্না বেশ ভালো ছিল। রান্নার খাওয়ার ভিডিওটা দেখছো। আর ঘটনা হচ্ছে যে রান্নার করছে যে এত ঝাল দিচ্ছে, সালা নতুন রাঁধুনি হয়ে যা হয়। তো ওই মালটাকে আমি বলছি না, পাঁচুদার রান্না একটু শিখ ভালো করে, তাহলে ভবিষ্যতে তো কপাল একটু খারাপ হয়েছে উঠে গেল। আর সব থেকে মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এর পরের দিন যে ভিডিওটা আসবে ওটা হয়েছে চ্যালেঞ্জ। আমাদের যতগুলো বন্ধু সার্কেল আছে ওদের মধ্যে একটা ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ ভিডিও হবে। তো এখন ওই চ্যালেঞ্জের কথাটা বলছি না, কী হবে এর পরের দিন ভিডিওটা দেখতে পারো। সেজন্য এই ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা যে কালকে এর পরের দিনের ভিডিওটা কী হতে চলছে। আর হচ্ছে গিয়ে এখন তো কালী পূজা প্রায় শেষ, সামনে অঘ্রাণ মাস চলেছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ জামা পড়ে আছে, এখন তো ঠান্ডাই পড়ে, গরম আছে। গরমে এখনো ঘাম মুখ ঘামে যাচ্ছে, ক্যামেরা অতটা ক্লিয়ার আসছে না। লাইটের ব্যবস্থাও সেরকম একটু খারাপ, তার মুখের কোয়ালিটি মনে অত ভালো আসছে না। কিন্তু তোমরা তো বুঝতে পারবে না, ওই গরম দিন যাচ্ছে আমাদের যে পরিবেশের যে একটা ইয়েভাবে একটা ঠান্ডা গরম হয়, ওটা এখন আস্তে আস্তে দেখছি কেমন জানি একটা হয়ে যাচ্ছে। এখন তো ঠান্ডা কিছু হয়নি। আসল কথা হচ্ছে যে ঠান্ডার দিন গিয়ে একটু ভালো লাগে, বিশেষ করে ঠান্ডার দিন ভালো লাগে কারণ এই মশা পোকামাকড় থেকে একটু বাঁচা যায়। মশা এখানে একটু বাঁচা যায়। আর একদম আর গরমের দিনে যত গরম ঘাম আর
পোকা মাকড় মশা কামড়ায় ঘুষা তুলে শেষ, মানে বিরক্তিকর লাগে একটা। সেই জন্য ঠান্ডার দিনটা একটু ভালো, সেই জন্য মানে ঠান্ডাটা এত ভালো লাগে। ঠান্ডার দিনে একটা জিনিস খারাপ কি, ঠান্ডার জন্য একটু চান করতে একটু অসুবিধা হয়, ঠান্ডা তো চান টান করে না, কিন্তু চান